গুড মর্নিং এভরিওয়ান। আজকে 27শে ফেব্রুয়ারি আর ঘড়িতে সময় হয়েছে 10:32। তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখেছো তারা তো জানো আমরা মান্ডি থেকে বেরিয়ে এসে পৌঁছেছিলাম বীরে। টোটাল 65 কিলোমিটারের জার্নি ছিল আর আমাদের মান্ডি থেকে এখানে আসতে টাইম লেগে গেছিলো প্রায় 2 ঘন্টা 10-15 মিনিট মতো। আর এই মুহূর্তে এখানে টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি। তো বুঝতে পারছো অনেকটাই ভালো জায়গায় আছি। কাজায় কোথায় আমরা -23, 24, 25 এরকম থাকছিলাম, রাত্রিরে -35 নেমে যাচ্ছিলো, সেখানে এখন এই মুহূর্তে আছি পজিটিভ টেম্পারেচারে 10 ডিগ্রিতে। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা খুব ভালো দিনে কাজা থেকে বেরিয়ে এসেছিলাম। আমরা যেদিনকে কাজা থেকে বেরিয়েছি তার সেদিনকেই সন্ধেবেলার পর থেকে ভালো মতো স্নোস্টর্ম শুরু হয়েছে, আর পরের দিন তো টানা স্নোফল হয়েইছে। মানে আমাদের বেরোনো প্রচুর চাপ হয়ে যেত বাইক নিয়ে, আমরা একদম ঠিক টাইমে বেরিয়ে এসেছি। তো কালকে যেরকম বলছিলাম আমরা মান্ডি থেকে যে এখানে এসেছিলাম, বীরে এসে পৌঁছেছিলাম। বীর হচ্ছে আমাদের যোগিন্দরনগর ভ্যালি থেকে 5 কিলোমিটার ওপরে আসার পর একটা রুরাল ভিলেজ, খুব সুন্দর। আর এটাকে বলতে পারো আমাদের ইন্ডিয়ার প্যারাগ্লাইডিংয়ের ক্যাপিটাল। আমাদের ঠিক হোমস্টেটা হচ্ছে, এটা হচ্ছে প্যারাগ্লাইডিং ল্যান্ড হয় যেখানে, যে গ্রাউন্ডটায়, তার ঠিক পাশেই হচ্ছে এই হোমস্টেটা। আর আমাদের ঠিক হোটেলের পিছন দিকটা থেকেই দেখাচ্ছি তোমাদের পুরো ধৌলাধার রেঞ্জটা দেখতে পাবে। ঠিক এই সামনের যে পিকটা দেখছো পুরো, এইটা হচ্ছে ধৌলাধার রেঞ্জ। এই পুরো রেঞ্জটা পাহাড়ের স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ধৌলাধার রেঞ্জ। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে বীরের আশেপাশের এরিয়াগুলোই এক্সপ্লোর করা। যেরকম এখান থেকে 14-15 কিলোমিটারের পরে আছে হচ্ছে বিলিং, যেখান থেকেই প্যারাগ্লাইডিং স্টার্ট হয়। তো ওই জায়গাটা আমাদের ভিজিট করার ইচ্ছা আছে। আর একদম সামনে আমাদের হচ্ছে এখানে বীরের মনেস্ট্রি আছে, এই মনেস্ট্রিও ভিজিট করার আমাদের ইচ্ছা আছে। তো এখন যেরকম বললাম 10:30 বেজে গেছে, দেখালাম। তো আশা করা যাচ্ছে 11টায় বেরিয়ে যাবো। আমাদের বাইকগুলো এখানে পার্কিং করা আছে সব। আর সকালে যে ব্রেকফাস্টও আমরা করে নিয়েছি, পুরি, পনিরের একটা তরকারি ছিল, প্লাস আমরা ডিম ভাজা নিয়েছি আর চা। ভালোই ছিল, এটা ইনক্লুড ছিল প্রাইসের সাথে। আর আমাদের যেখানে রুমটা নিয়েছি এটা হচ্ছে আমাদের 3000 টাকা করে পড়েছে পার ডে হিসাবে, সাথে ব্রেকফাস্ট ইনক্লুড যেরকম বললাম। তো চলো রেডি হই, নিয়ে একদম মোটর ব্লগিং সেট আপে তোমাদের সাথে আজকে ডিটেলসে প্ল্যান হবে যে আজকে আমরা কি করতে চলেছি না চলেছি। 11:35 বাজে আর আমরা আমাদের হোটেল থেকে বেরোচ্ছি। বাঁদিকে হাস্কিটাকে তো দেখলে, এটা আমাদের হোটেলেই। আর এই দেখো হোটেল থেকে ঠিক বেরিয়েই ডান দিকেই যেরকম তোমাদের বলছিলাম, এই প্যারাগ্লাইডিং করে ল্যান্ড যেখানটায় হচ্ছে সেই গ্রাউন্ডটার পাশেই আমাদের হোটেলটা ছিল। আর আমরা এখন যাচ্ছি এখান থেকে বিলিংয়ের জন্য। আর এখান থেকে বিলিং মোটামুটি 13-14 কিলোমিটার মতো ডিস্টেন্স। ওই জন্য আর রাইডিং জ্যাকেট পরিনি, আজকে একটুখানি ধীরে সুস্থেই চালানোর আছে। তো ওই জন্য আর নর্মাল জামা প্যান্ট পরেই বেরিয়ে এসেছি, মানে জ্যাকেট আর প্যান্ট পরেই বেরিয়ে এসেছি। কালকে তো এই জায়গাগুলো আমরা খেতে এসেছিলাম, খুব সুন্দর। এটা হচ্ছে বীরের মার্কেট এরিয়া বলতে পারো, আমরা যেখানটা আছি টপ একদম বীরের, তার মার্কেট এরিয়াটা খুব ভালো ভালো রেস্টুরেন্ট ক্যাফে আছে এখানে। আজকেও কোনো একটা জায়গায় খেতে আসবো। কালকে তো এসেছিলাম এই মাফিয়া বলে একটা ক্যাফেতে, সামনে পড়বে তোমাদের দেখাচ্ছি। আমার ঠিক এই বাঁদিকে দেখো এই রুফটপ ক্যাফেটা, এটাতেই কালকে এসেছিলাম। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আর খাওয়া দাওয়ার স্বাদও খুব ভালো ছিল। আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, খুব সুন্দর স্বাদ ছিল। এখানে প্রচুর ক্যাফে আছে এরকম। আর এখানে একটা বিশেষ ব্যাপার দেখেছি, 3-4টে দোকান অন্তর তোমার বাইক রেন্ট করার দোকান আছে। এখান থেকে তোমরা বাইক রেন্ট করেও ঘুরতে পারবে। আর এইখানের দোকানগুলো থেকে বা তোমরা যে হোটেলে হোমস্টেতে থাকবে সেখান থেকে প্যারাগ্লাইডিংয়ের জন্য তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেওয়া হবে যদি তোমরা চাও। তো বিলিংয়ে তো যাচ্ছি, ওখানে গিয়ে আমি খোঁজ নেব কত কি প্রাইস এখানকার এই প্যারাগ্লাইডিং করতে। আমার ঠিক বাঁদিকে যেটা দেখছো এটাই হচ্ছে এই বীরের মনেস্ট্রি। এটা আমরা ফেরার সময় দেখবো, আজকেই ভিজিট করব অবশ্য। এটা আমাদের হোটেল থেকেও দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে মেন রাস্তা, আমরা কালকে এই রাস্তা দিয়েই এসেছিলাম। এখান থেকে আমাদের বাঁদিক নিতে হলো আর আমরা সোজা এসেছিলাম। আমরা যে কাল থেকে এসে বীরে স্টে করেছি, বীরের হাইট কিন্তু সি লেভেল থেকে 5000 ফুট মতো উপরে আছে। আর এখন যে আমরা বিলিংয়ে যাচ্ছি এটা ধরে রাখো আরও 2-2500 ফিট ওপরে হবে বীরের থেকে। আর এই 14 কিলোমিটারের মধ্যেই আমরা এই 2500 ফুটের ডিফারেন্সটা উঠতে চলেছি। তো একটু আপহিল ওই জন্য উঠতে হচ্ছে। আর নিচের তুলনায় একটু তো ঠান্ডা লাগছে অবশ্য। আর শুনলাম আমাদের বিলিংয়ের পরে একটা লোকেশান আছে, একটুখানি অফবিট লোকেশন, ওখানে নাকি বরফও পেতে পারি। তো আমাদের ইচ্ছা আছে ওই জায়গাটাও একবার ঘুরে দেখে আসা, যেহেতু বিলিংয়ে যাচ্ছি ওখান থেকে বেশি দূরে হবে না ওই জায়গাটা। তো বিলিংয়ে গিয়ে একটু খোঁজ নেবো জায়গাটার ব্যাপারে। আর আশেপাশের ভিউটা দেখো, পুরো একটা জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি বলতে পারো। বুঝতেই পারছো একটু ঠান্ডা লেগে গেছে, মানে
যবে থেকে আমরা হিমাচলে এন্টার করেছি, প্রথম কথা আমাদের বাড়ি থেকে বেরিয়েছি, সেখানে তারপর থেকে এতবার টেম্পারেচারের এদিক ওদিক করতে হয়েছে, আমাদের এতবার চেঞ্জ হয়েছে। কখনো -35-এ যাচ্ছি, কখনো -23 ডিগ্রিতে আমরা বাইক চালাচ্ছি 3 দিন ধরে। তো ভালো মতোই আমার সর্দি ধরে গেছে। আর এখানে তো আবার 10 ডিগ্রি, আর নিচে যখন আমরা নামতে শুরু করবো টেম্পারেচার তো আর একটু বাড়বে, তারপর বাড়ি যেতে তো খুবই অসুবিধা হবে আমাদের। বীর থেকে বেরোনোর 4 কিলোমিটার পরে আমাদের এখানে চেকিং পড়লো। কত করে? 3 জনের? ও, এক একটা বাইকের 20 টাকা করে লেগেছে, আমাদের 60 টাকা টোটাল হয়েছে। কিস চিজ কা হ্যাঁ ভাইয়া? সাদা কাটুল। আচ্ছা, তো এখানকার সাদা বীর বিলিংয়ে ঢোকার জন্য এখান থেকে আমাদের এই পেমেন্ট করতে হলো পার বাইক 20 টাকা করে। তোমরা যারা পুরনো লাস্ট দুটো এপিসোড দেখেছো তারা তো জানো, অর্ক আমাদের রামপুরের পর থেকে আলাদা চণ্ডীগড়ের দিকে নেমে গেছিলো, ওর বাড়িতে একটা ইমার্জেন্সি কাজ এসে যাওয়ায়। তো অর্ককে আমরা এই বাকি ট্রিপটা কিন্তু খুব মিস করছি। কালকে তো সারাদিন প্রচুর মিস করেছি। কালকে আমরা সন্ধেবেলায় দেখেছো হয়তো যারা ব্লগটা, আমরা একটু সেলিব্রেটও করেছি, মানে ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসব দিয়েই সেলিব্রেশনটা করেছি আমরা ক্যাফেতে, এই আমাদের উইন্টার স্পিতি সাকসেসফুল হওয়ার জন্য। তো ওখানে তো খুবই মিস করেছি, আমাদের ও থাকলে বেশ মজা এসে যেত আমাদের। তো আজকে এই বিলিং যাচ্ছি, এখনও তো খুবই মিস করছি। আর যারা দেখুন আমাদের উইন্টার স্পিতির ব্লগগুলো, একবার গিয়ে দেখে আসো। প্রথম দুটো এপিসোড না দেখলেও চলবে, কিন্তু 3 নম্বর এপিসোড থেকে, মানে আমরা যখন সিমলা এন্টার করছি, আর সিমলার পরে আমরা গেছিলাম হচ্ছে, সিমলাতে ছিলাম কুফরিতে, কুফরির পর গেছিলাম আমরা কালপা, তারপর কালপা থেকে টাবু। এই এপিসোডগুলো দেখো, তোমাদের মজা এসে যাবে, আমি গ্যারেন্টি দিতে পারি। তোমাদের একটু আগে যে বলছিলাম, দেখো পুরো নিচে দেখা যাচ্ছে আমাদের বীর, যেখান থেকে আমরা এসছিলাম। এখনও অবধি 8 কিলোমিটার কিছু 7 কিলোমিটার রাইড করেছি, তার মধ্যে বুঝতে পারছো কতটা উপরে চলে এসেছি। এই নিচের ভ্যালিটা উপর থেকে খুবই সুন্দর দেখতে লাগছে। আমরা মনে হয় প্রায় চলেই এসছি, এই ওপরটাই হচ্ছে বিলিং। আর একটু হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে আমার এই গলার শটটার জন্য, ঠিক করে কথা বলতে পারছি না, এমনই সর্দি হয়ে গেছে। তো একটু অ্যাডজাস্ট করে নিই আজকের দিনের ভিডিওটায়। আর হ্যাঁ, এই তো মনে হচ্ছে এটাই টপে চলে এসেছি, একদম ঠিক ধরেছিলাম। এখান থেকে বাঁদিকে উঠলেই একদম আমরা টপে চলে এসেছি বিলিংয়ে। এই তো এখান থেকে প্যারাগ্লাইডিংগুলো হচ্ছে। তো চলো বাইকটাকে একটু সাইডে পার্ক করে দিই, নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখলেই আমরা বিলিংয়ে চলে এসেছি, আর এই সামনেটা থেকে সব এই প্যারাগ্লাইডিংয়ের জন্য ছাড়ছে। একটু আগে আমরা দুটো দেখলাম। তো এখান থেকে দেখো নিচটা, দাঁড়া একটু উপরে উঠি। এই নিচের যে ভ্যালিটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বীর। আমরা এইখানেই কোথাও স্টে করেছি, এইখানে আমার যত সম্ভব এটাই হচ্ছে গ্রাউন্ডটা। তো এরম জায়গাতেই কোথাও আমরা স্টে করেছি, এই ধরো এরম জায়গাতে কোথাও স্টে আছে আমাদের। আর খুবই সুন্দর দেখতে লাগছে জায়গাটা। তো আমরা আরেকটু এই ওপরটায় উঠবো। তো চলো একদম ওপরটায় ওঠা যাক, নিয়ে তোমাদের আশেপাশের ভিউটা দেখাচ্ছি। বিলিংয়ের এই জায়গাটা থেকে বেরোলাম, আর সামনে হয়তো আর 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার মতো আমরা উপরে যেতে চলেছি। ওইখান থেকে পুরো এই বিলিংয়ের ভালো মতো 360 ভিউ পাওয়া যাবে, ওটাই আশা রাখছি। তোর জন্যই আর কি ওপর দিকটায় যাচ্ছি। আর এই সামনের রাস্তাতেই মনে হয় আমরা বরফ আরেকটু বেশি দেখতে পাবো। এই তো রাস্তাতেও বরফ, তো সামলে চলি। তো রাস্তাতেও বরফ পড়ে, আমটা তো পুরোপুরি বরফ পড়েই আছে। আজব দেখছে, বরফ রয়েছে, বাইক নিয়ে আসছি, তার মধ্যে যাওয়া যাবে না। সামনে পুরো অবস্থা খারাপ, প্রচুর বরফ না? ও বাবা, তাহলে ঘুরিয়ে দাও। ও বাবা, সামনে প্রচুর বরফ, ঘোরাও ঘোরাও, বিশাল বরফ সামনে, রিস্ক নিয়ে লাভ নেই। আবার এই জায়গাটা একটু সামলে যাই আমরা। এত প্রচুর ঠান্ডা লাগছে, আবার হালকা পাটা ফেলাও যাবে না, তার কারণ দু সাইডের বরফটা এমনই হয়ে আছে যে পা রাখলেও হরকে যাবে। চলে এসছি আবার ওই স্পটটায় যেখান থেকে এই প্যারাগ্লাইডিংগুলো স্টার্ট হচ্ছে। এখানে এক্ষুনি একটা টেক অফ করতে চলেছে, সামনে গোপ্রো অলরেডি দিয়ে দেয় ওরাই দেখছি।
আর ওই প্রচুর উঁচু অবধি জায়গাটা, কিন্তু ওইখানেও একটা স্পট রয়েছে, এখানে দুটো, আর এখান থেকে ছাড়ছে। আর আশেপাশের ভিউটা হচ্ছে এরকম, চরম দেখতে লাগছে। ধৌলাধার রেঞ্জটা তো পুরো এখান থেকে আরও ক্লিয়ার দেখা যাচ্ছে। হবে নাকি একটা ট্রাই? কেন না, এই জন্মেন বহুত ভালো লাগে। চলো এটা স্টার্ট হোক, একটু দেখি কেমন লাগে। এখান থেকে আমরা খোঁজ নিলাম, অফার করছে আমাদের 2000 টাকা করে পার হেড এখান থেকে প্যারাগ্লাইডিং করানোর। তো একটু ইচ্ছা জাগছে, তো নাম্বার নিয়ে রাখলাম। দেখা যাক দুপুরে, মানে আগে বাইকগুলোকে হোটেলে নিয়ে যাই, নিয়ে তারপর ডিসাইড করব, নিয়ে আসতে পারি। কিন্তু ওয়েদারটা আজকে একটু ফগি আছে, ওটাই ভাবছি যে করবো কিনা ওই জন্য। কিন্তু আবার অন্যদিকে মনে হচ্ছে এত সস্তায় আর কোথাও পাবো বলে মনে হয় না, কি বলো? একদমই, এত সস্তায় কোথাও পাবি না। না, সেফ, ফ্লাইংটা সেফ 1 নম্বর। 2 নম্বর ওয়েদার খুব একটা খারাপ হয়নি। আর দ্য চিপেস্ট, মানে আমি যেখানে দেখেছি এতটা চিপ নয়, আরও নিগোশিয়েট করতে হবে। একদম 999 না, 2000 নেই, 200। আমি বলতেই যাচ্ছিলাম 2200। এখানে কিছু ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম, জাস্ট 1.5 মিনিট মতো হয়েছে ড্রোন উড়িয়েছি, কোত্থেকে যাই না। এখানেও একটা বড় হিমালয়ান ইগল চলে এলো, ওটারও ফটো মৈনাকদা তুললো, আর দুটো কাক তারা করলো। তো রিস্ক নিয়ে একদমই সাথে নামিয়ে নিয়েছি। তো যেটুকুনি ড্রোন শট উঠেছে জানিও কেমন লেগেছে। তো তোমরা একটু এনজয় করো ড্রোন শট, আর আমরা ততক্ষণ এই পিছনে দেখো একটু ফটোশ্যুট আমরা শুরু করেছি, তো সেগুলো এর সাথে অ্যাটাচ করে দেবো, জানিও কেমন লেগেছে। তো তোমরা ড্রোন শট এনজয় করো, আর আমরা ততক্ষণ এখানে একটু ফটোশ্যুট করে নিই। একটা 15 বাজে, আর আমরা এখান থেকে বেরোচ্ছি এখন। এই জায়গাটা তো আশেপাশে খুবই ভালো লাগলো, আর বেশ কিছু আমরা এখানে ছবি তুললাম, সেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে। তো আমি নিচে সবারই ইনস্টাগ্রাম আইডি শেয়ার করে দিচ্ছি, তো ওখান থেকে একবার পারলে চেক করে নিও, আশা করি ভালো লাগবে। আর যদি মনে হয় তাহলে একটু ফলোও করে দিও। আর তোমাদের এই জায়গাটা কেমন লাগলো একটু অবশ্যই জানিও কমেন্ট করে, আর জায়গাটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এখন আমরা যাচ্ছি আগে হোটেলের দিকে, যেহেতু 1:30 বেজে গেছে। কিছু খেয়ে একদম হোটেলের পাশেই দেখিয়েছিলাম আমাদের মনেস্ট্রি, তো এই মনেস্ট্রিতে আবার ভিজিট করব, নিয়ে বিকেলটা আমাদের ওখানে যে গ্রাউন্ডটা আছে ওখানে একটু ফটো তুলবো। কারণ আজকে বলতে গেলে আমাদের ট্রিপের লাস্ট দিন, কাল থেকে আমরা বাড়ির পথে এগোনো শুরু করব। বলতে গেলে কালকে নামার সময় আমরা 2টো স্পট দেখবো, এছাড়া আর কোনো সেরকম কিছু নেই। আর সামনের ভিউটা দেখো, চরম লাগছে। তো আমরা ওইখানটায় ছিলাম, ওই দেখো এখনো মৈনাকদা ওখানে দাঁড়িয়ে আছে, চরম লাগছে জায়গাটা। এখান থেকে সেম পথে আমরা হোটেলে ব্যাক করব। আর ওই যে নিচে দেখা যাচ্ছে ব্রিজ, যেটা তোমাদের উপর থেকে দেখিয়েছি। একটাই আফসোস থেকে গেল, এখানে আর লাংজাতে ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম, জাস্ট উড়িয়ে আমার 1-1.5 মিনিটও হয়নি। কোত্থেকে এই বড় বড় হিমালয়ান ইগলগুলো চলে আসছে বুঝতে পারছি না। হোটেলের সামনে থেকে আবার আমরা বেরিয়ে গেলাম, সামনে আমাদের যে ভালো একটা ক্যাফে দেখিয়েছিলাম তোমাদের, ওখান থেকে আমাদের পিৎজা বেরিয়ে যাচ্ছে। এই একদম এই রাস্তাটা শেষ হচ্ছে, সামনেই হবে পিৎজাটা। আর দেখো এখানে এখন প্যারাগ্লাইডিংয়ের ওগুলো ল্যান্ড করেছে। আর চলে এসছি আমাদের হিমালয়ান পিৎজাতে, তোমাদের যেখানটা দেখিয়েছিলাম আসার সময়তেই পরে আমাদের হোটেলের একদম সামনে হিমালয়ান পিৎজা। এখান থেকে আমরা এনাদের যে স্পেশাল আইটেম ননভেজ সুপ্রিম, ওর জাম্বো সাইজটা আমরা অর্ডার করেছি, সাথে আমরা অর্ডার করেছি চকলেট ব্রাউনি। তো ওটা উপরে যাই আমরা, এই রুফটপটায় যেতে হবে আমাদের। তো ওখানে আসুক, তারপর তো তোমাদের দেখাচ্ছি কেমন। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। নিচটায় ঢুকে আমাদের এখানে ফার্স্টে বিলিং করতে হচ্ছে, তারপরে উপরে যেতে পারবো। তো নিচটা এরকম,
কাউন্টারটা, আর এখানেও বসার জায়গা আছে। আর আমরা যাচ্ছি ওপরে। फेमस था हम लोग पिज्जा আছে দারুণ টেস্টি। সত্যি ফেমাস বললে যেটা সত্যি ফেমাসের মতোই খেতে। হিমালয়ান পিৎজা থেকে খাওয়ার পরে আমরা এখন যাচ্ছি এখানকার মনেস্ট্রির দিকে। আর এই হচ্ছে রাস্তা তোমাদের আসার, মানে গেছিলাম যখন তখনও দেখিয়েছিলাম। আর আমি বসে আছি ডিউকে এখন। মনেস্ট্রির সামনে তো চলে এসেছি, কিন্তু এখানে লেখা দেখো ওয়ার্নিং দেয়া আছে। আর এখানে তো লেখা আছে কোনো রেসপন্সিবল নয় যে ইনজুরি অর ডেথ। আর এইখানে ঠিক বসে আছে সে, তাকাচ্ছে আমাদের দিকেই। তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, ভেতরে এরকম একটা মূর্তি রয়েছে আর ওই ভেতরে মনেস্ট্রি রয়েছে। এবার বুঝতে পারছি না কি করবো, আমরা যাব কি যাব না। এখানে কোনো লোকও নেই যে জিজ্ঞেস করবো। এই তিনটে থ্যাংক ইউ ভাইয়া। তো পিছনে ওই ভাইয়া আমাদের সাহস জোগালো, এই অবধি নিয়ে এলো, তবে আমরা ভেতরে ঢুকছি। তো এই দেখো তোমাদের যেরকম দেখাচ্ছিলাম মূর্তিটা, আর ওটা ক্রস করার পরে আমাদের মেন হচ্ছে এখান থেকে যাওয়া শুরু হচ্ছে মনেস্ট্রিটা ওই ভেতরে। আর বেশ বড় মনেস্ট্রি এখানকারটা। আর এখানে তিনটে, হ্যাঁ আমরাও তিনটে, তিনজনের পিছনে তিনটে। হোটেলের পাশের মাঠটা এই মুহূর্তে আমরা রয়েছি, এখন সানসেট হচ্ছে। আর আশেপাশে আকাশের ভিউটা দেখো তোমরা, পুরো ভর্তি নামছে, ভর্তি দেখো। চরম লাগছে, চরম ভর্তি হয়ে আছে এখন আকাশ। আর এই হচ্ছে আশপাশের ভিউ। আমি আর প্যারাগ্লাইডিং করলাম না, তার কারণ মাকে ফোন করে বললাম, মা বারণ করলো এই মুহূর্তে করতে। মানে মায়েরও একটু ভয়, আর আমার তো ভয় হচ্ছেই, মায়েরও ভয় হচ্ছিল যে না করতে বললে তো করলাম না। মৈনাক দ্বারাও কেউ করলো না। আর আমি তো খালি এটা দেখছি আর ভাবছি কোনো না কোনো একবার তো নিশ্চয়ই ট্রাই করব, যবে ভয়টা কাটবে অবশ্যই ট্রাই করব। দেখতে চরম লাগছে, সত্যি চরম লাগছে এই মুহূর্তে। আমরা এই মাঠে বসে এতক্ষণ সময় কাটাচ্ছিলাম, আর এখন দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে।
খুব সুন্দর লাগছে এই ভিউটা। আর এখানে অলরেডি একটা টাইম ল্যাপস চাপিয়ে দিয়েছি, জানি না কেমন আসছে। সাতটা বাজলো আর আমরা আমাদের ওই রাউন্ড থেকে এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের হোটেলের। আর এসেই কফি অর্ডার করেছি, কারণ চাটা একদমই ভালো করে না, সকালবেলা খেয়ে বুঝেছি আমরা সেটা। অনিন্দ, এবারে ট্রিপটাও কেমন? দারুণ হয়েছে। অর্কজিৎ লাস্ট দুদিনটা মিস করলো। ওটা মিস করছি, বাট ঠিক আছে। মনে রাখতে তোমার কেমন গেল এবারে ট্রিপটা? পারফেক্ট একদম। লাস্টের এই দুটো দিন একদম বলতে গেলে সেই একদম চেরি অন দ্য কেক। একদম কেকটা বানিয়ে নেওয়া হয়ে গেছিলো, এই চেরিটা দরকার ছিল। আর এরপর 2000 কিলোমিটার বাড়ি ধরে বসে থাকো, ঘরে বসে থাকো এরকম। আমাদের এখানে বেশ সময়টা এর সাথেই কেটে যায় ভালো করে। আমাদের রাত্রিরের ডিনার এসে গেছে, ফ্রাইড রাইস, চাউমিন, চিলি চিকেন, এটাই মিক্স করে খাচ্ছি। আর যখন খাবে আমাদের খাবে। হিমাচল রাইডের আজকেই শেষ দিন, কালকে থেকে আমরা বাড়ির পথে এগোনো শুরু করব। তবে কিছু ভিউ স্পট আমরা কালকে কভার করে তবেই নামবো। তো কোনো ডেস্টিনেশন ঠিক নেই, যতটা করে যেতে পারবো যাব। তো আশা করা যাচ্ছে 3 দিনে আমরা বাড়ি ঢুকে যেতে পারবো। তো আজকে থেকে আমাদের অফিসিয়ালি বলতে পারো হিমাচল ট্রিপ এন্ড হচ্ছে। তো এবারে ট্রিপটা তো চরম গেল, পারফেক্ট গেল। খাওয়া দাওয়া চরম হয়েছে, রেস্টও হয়েছে, রাইডও হয়েছে, সেটা সব কিছু দেখে নিয়েছি আমরা। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর এই ট্রিপটা কেমন লেগেছে সেটাও জানিও কমেন্ট করে। আর আজকের যে ছবিগুলো আমাদের তোলা হয়েছে সবার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে, সবার ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশানে থাকবে, গিয়ে চেক করতে পারো। আর যদি ফটোগুলো ভালো লাগে চাইলে আমাদের ফলো করতে পারো। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও থেকে দেখা হবে। আমাদের এখান থেকে বাড়ির পথে জার্নি শুরু হতে চলেছে এটা, তো সেই ভিডিওতে দেখা হবে। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে।